করছি। এই অথেন্টিক স্টাইলের ভর্তা করে খাবেন, দেখবেন মুখে লেগে থাকবে এবং ভর্তা দিয়ে পেটের ভাত খাওয়া যায়। এখানে আমি বড় বড় দেখে টাকি মাছ নিয়েছি 5টি। আর এই টাকি মাছটা আমি খুব বেশি ভাজবো না, জাস্ট বয়েল করব। আর এক্ষেত্রে একটু তেলটা একটু বেশি লাগে যেন লেগে না যায়। আর এই পেঁয়াজ এবং কাঁচামরিচটাও আমি একটু ভেজে নেব, জাস্ট সেদ্ধ সেদ্ধ টাইপের হবে। এই টাইপের আমি কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে ভাজবো। এভাবে টাকি মাছের ভর্তাটা করে দেখবেন, অসম্ভব টেস্টি হয়, চিন্তাও করা যায় না। আর এখানে আমি ধনেপাতা কুচি, এক্সট্রা আমি কাঁচামরিচ পেঁয়াজও নিয়েছি, আর সেদ্ধ করা মানে ভাজা কাঁচামরিচ পেঁয়াজ, আবার কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ, লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। টাকি মাছের ভর্তা সবারই প্রিয়, বিশেষ করে টাকি মাছের ভর্তা মানে ভর্তার মধ্যে স্পেশাল একটা ভর্তা। এটা হলে আর কিছু লাগে না, আমাদের ঘরে তো এটা সবারই খুব প্রিয়। আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। মাছটা বেশি ভাজা হলে হয় কি কাঁটাগুলো ছাড়ানো যায় না, সমস্যা হয়, আর খেতেও একটু শক্ত শক্ত লাগে। তাই চেষ্টা করি মাছটা যেন খুব বেশি ভাজা না হয়, জাস্ট বয়েল হবে। আর এটা একটু তেল বেশি করে দিয়ে বয়েলটা করা যায়। আমার ল্যাপটপের সাউন্ডে কি সমস্যা, তাই আমার সাউন্ডটা ক্লিয়ার আসে না। আর ভিডিও করে এডিটিং করা, ভয়েস এড করা আসলে খুবই কঠিন কাজ, এত সহজ না ভিডিও এড করা। আর অবশেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আদা কুচিটা আমি সব শেষে দেবো। আর এখানে আমি একটু সরিষার তেলও দেবো। অনেকে আছে সরিষার তেল এতে দেয় না, কিন্তু আমি অল্প একটু সরিষার তেল দেবো। সরিষার তেল আসলে ভর্তার মধ্যে সরিষার তেল না হলে ভালো লাগে না। টাকি মাছে অনেকে ভর্তা মানে সরিষার তেলটা দেয় না, আপনারা চাইলে স্কিপও করতে পারেন সরিষার তেলটা, কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। ভর্তাটা কত স্মুথ এবং সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। এই হলো আমার টাকি মাছের ভর্তা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর যদি সম্ভব হয় আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন।